হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমরা আপনাদের নতুন একটা ক্রিয়েশন দেখাবো। সিজান মোহাম্মদ তৈরি করছে। সিজান, এদিকে দেখাও। কি করতেছো তুমি? আইপ্যাডের কলম তৈরি করছো। তো সিজান, তোমার কলমটা আমাদের দেখাও। আচ্ছা, এই কলমটা দিয়ে কি আইপ্যাডের মতো কাজ হবে, তাই না? কি করবে এটা? ও আচ্ছা, মোবাইলে যেরকম আইপ্যাডে কলম দিয়ে কাজ করে, পেন, আইপ্যাড পেন দিয়ে কাজ করে, সেভাবে আমরা এটা দিয়ে আমাদের মোবাইলে কাজ করতে পারবো। তো আপনারা জানেন বর্তমানে যে আগের যে মোবাইলগুলো ছিল সেগুলো ওই যে স্যামসাং যে সিরিজের, এগুলো হার্ড টাচ ছিল, এগুলো যে কোনো হার্ড কিছু অপটিক্যাল দিয়ে কাজ করতো। কিন্তু বর্তমানে যে আমাদের A51 মোবাইলগুলো বা যে নিউ জেনারেশন মোবাইলগুলো, এই মোবাইল ফোনগুলোতে আপনার এই পেনটা নর্মালি কোনো হার্ড টাচে কাজ করবে না, কারণ সেটা হচ্ছে ব্লড টাচ। তো সেই বিষয়ে আমরা এখন আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। তো আমরা এই কলমটা এখন রিভিউ দেখব কিভাবে কাজ করে এবং কিভাবে এটা তৈরি করা হলো। সো সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই পেনটি কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সাধারণ নর্মালি আপনারা এই যেমন মেটাডোর অল টাইম পেন এর কাভারটা, এই পেনের উপর কাজটি করা হয়েছে। আর এখানে আমরা ইউজ করেছি একটা কলমের মানে উপরের অংশ, প্লাস হচ্ছে দেখেন এখানে মেটাল দেখা যাচ্ছে। সাধারণত আমরা যেটাকে তামা যেটাকে বলি, সেই তার, এবং তার মাথায় আমি একটি সুতি কাপড় ব্যবহার করেছি। সো এই পেনটি হচ্ছে আপনার নোট পেন হিসেবে কাজ করে একদম সুন্দরভাবে। আপনাদের সেটা আমরা দেখে দিচ্ছি। এই দেখুন আমার সামনে একটা ফোন, এটা হচ্ছে স্যামসাং A50, মানে যে ফোনটা আপনার ব্লড টাচে কাজ করে। আপনাকে দেখে দিচ্ছি। এই যে দেখেন আমি টাচ করলাম, সাথে সাথে ফোনটি ওপেন হয়ে গেল। এখন এখানে ফিঙ্গার দেওয়া হবে ফোনে। দেখুন আমার ফিঙ্গার দেওয়া হলো, দেখুন ফোনটি ওপেন হয়েছে। তো সাধারণত আমরা জানি যে এই ফোন, দেখেন অ্যাপসে সুন্দরভাবে কাজ করতেছে। আপনারা এটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখে দিচ্ছি। আর বিশেষ করে আপনারা যখন এই পেনটি দেখবেন, দেখুন আমি এখানে তামার তার এতটুকু ইউজ করছি। সো এই তামাটাটা আমাদের যে ব্লাড রেডিয়েন্ট, যে আমাদের রেডিও অ্যাক্টিভিটি সিগন্যালটা এটা পাস করে, এর মাধ্যমে আমাদের এই পেনটা কাজ করে। সো এই দেখুন আমি ক্যালকুলেটর বাটনে ক্লিক করলাম। এখানে আমি দেখেন সামান্য প্রেস করতেছি, -12, সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করতেছে। তো এখন আবার একটি বিষয়, আপনাদের এই পেনের আবার আমার যে অবশিষ্ট অংশটা আছে, এখানে ধরে দেখুন আমি করতেছি, কোনো কাজ হচ্ছে না, দেখতে পাচ্ছেন? সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যেখানে আমি তারটা ইউজ করছি এখানে ধরে কাজ করতে হবে। দেখুন এখন ঠিকই কাজ করতেছে। সো আমরা এটা এখন ব্যাক বাটনে চলে যাই। এবার আমি আপনাদেরকে, যে সাধারণত আমরা বিভিন্ন রকম আর্ট পছন্দ করি। সো আমাদের এই পেনটি সাধারণত থাকে আপনার নোট পেন হিসেবে ইউজ করে, যেরকম নোটপ্যাড, আইপ্যাড, এইসব বিভিন্ন দামি দামি ফোনে আপনার এই পেনটি ইউজ হয়। অনেকে এই পেনটি খুব এক্সপেন্সিভভাবে আপনারা ক্রয় করে থাকেন, কিন্তু এটা ঘরোয়া পদ্ধতির সম্পূর্ণ একটা পেন আমি তৈরি করে দিয়েছি। এখানে দেখছেন যে আমাদের ছোট ইঞ্জিনিয়ার এটা তৈরি করেছে। সো আমরা এটা দিয়েও আপনি সেই একই প্রকার কাজ করতে পারবেন। তার নমুনা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমার এখানে নোটপ্যাড নাই, বাট আমার ফোনে এখানে ফেসবুক অপশন আছে। ফেসবুক অপশনে যাচ্ছি আমি, ফেসবুক দেখেন ওপেন হয়েছে। এখানে ডে অপশনে ক্লিক করলাম, আমি একটা সিম্পল পিক নিচ্ছি। দেখুন এখানে যে পিকটা এসেছে, এখানে দেখুন একটা ড্র অপশন আছে। আমরা ড্র অপশনে ক্লিক করলাম। এখন এটা হচ্ছে সাইজ, আপনার পেনের সাইজ। আমি সাধারণত ছোটোভাবে নিলাম। এখন এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করছি। দেখেন রেড কালারটা সিলেক্ট করলাম। এই দেখুন খুব সুন্দর আমি এখানে একটা ঘর বানিয়ে নিচ্ছি। একেবারে হুবহু নোট পেনের মতো কাজ করে। দেখুন সো একদম আপনি যে কোনো জিনিস এখানে একটা, যদি আপনি আরো অন্য কিছু একটা গাছ আর্ট করতে চান, যেভাবে খুশি আপনি এটা আর্ট করতে পারেন। আবার ইরেজ অপশন আছে। দেখেন একদম সম্পূর্ণ আমাদের হাতের মতো কাজ করছে। যে ইরেজ হচ্ছে, ইরেজ অপশনটা একটু বড় করে দেই, সহজে মুছে যাচ্ছে। সো একদম হুবহু আমাদের নোট পেনের মতো কাজ করছে এটা। সো দেখতে পাচ্ছেন খুব সহজেই
একটি দুর্লভ বস্তু তৈরি করেছে। সো আপনারাও এটা ঘরে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো কাজ করে। আমার জিনিসটা খুব ভালো লেগেছে এবং এটা ইউজ করে দেখতে পারেন, খুব কার্যকরী। লাগবে একটি বোর্ড, একটি কলম, তার আর এক টুকরো কাপড়। দেখি ছিদ্র করে আনা হয়েছে, দেখেন এই যে আমাদের কলম ছিদ্র করা হয়ে গেছে। এখন এখানে আমাদের এই তারগুলো জয়েন করানো হবে। প্লাস দিয়ে কাটা হলো, এবার এই অংশটা আটকে দিও। এখন এই যে মাথার নিপ অংশটা, এখানে একটা কাপড় আটকে দেওয়া হবে, যেটা আপনার স্কিনকে বাঁচাবে এই তারের। এখন সিদ্ধান মাহমুদ নিজেই তৈরি করতেছে এটা। হয়ে গেছে না? আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আরেকটি কলম তৈরি হয়ে গেল। এভাবে খুব সহজে একটি কলম আপনারা তৈরি করতে পারবেন, একদম খুব সহজেই ঘরে বসে তৈরি আমাদের এস পেন, ট্যাব এস পেন। আর আপনারা চাইলে যদি সম্পূর্ণটা টাচ তৈরি করতে চান, তাহলে এই তারটা অবশ্যই সম্পূর্ণ পুরোটা পেঁচিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে।
পরিশেষে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে যদি আপনারা এই পেনটি ইউজ করতে চান, এই পেনটি তৈরি করার পর এর মাথায় দেখেন আমি সুতি কাপড় ইউজ করছি। সো যদি আপনারা আমার মতো এরকম সুতি কাপড় ইউজ করেন, তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই কাপড়টা ব্যবহারের আগে একটু সামান্য 1 ফোঁটা পানিতে ভিজিয়ে নেবেন। কারণ আপনার এই কাপড়টা যদি একেবারে শুকনো থাকে তাহলে জিনিসটা কাজ করবে না। সো একটুখানি যদি ভিজিয়ে নেন তাহলে জিনিসটা আপনাদের জন্য ইউজ করতে সুবিধা হবে, না হলে একটু বেজে যাবে। সো এটা হচ্ছে টিপস আপনাদের জন্য। আপনারা যদি এই পেনটি ইউজ করেন অবশ্যই কেমন লাগে এবং জিনিসটা কেমন কাজ করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের প্রত্যেকেই সাপোর্টেই আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহী করবে। সো যদি এই পেনটি ইউজ করে ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।